কি মন খারাপ, মনকে বিমোহিত করতে চান, অফুরন্ত আনন্দে ডুবে থাকতে চান, তাহলে দোহানগঞ্জে যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। ঝর্ণা গার্ডেনে গেলে আপনার এমনিতেই মন প্রফুল্ল হয়ে যাবে, যেমনটা আজকে আমার হয়েছে। ভীষণ মনটা কেমন উদাস উদাস ছিল, চলে গেলাম ঝর্ণা গার্ডেন। ঝর্ণা গার্ডেন বলতে আপনি যদি আমার পরিচয় জানতে চান তাহলে গার্ডেনটা আমাদেরই। আমাদেরই বাড়ির, তারপরও নিজস্ব জায়গা হলেও প্রশংসা করতে কিন্তু থামবো না আমি কখনোই, কারণ যেখানে প্রশংসা করার যোগ্য সেখানে প্রশংসা করতেই হবে। আমি আজকে ইফতার করার জন্য এখানে আসছি, বাট বিশ্বাস করবেন পরন্ত বিকেল, ক্ষুধাই কিন্তু এখন পেট চোচো করছে। রোজা তো বলতে পারি না, কারণ এটা আল্লাহর বিধান। বাট এখানে আসার পরে বিশ্বাস করেন প্রকৃতি দেখে, সুন্দর সুন্দর ফুল গাছ এবং বিভিন্ন সাজে সজ্জিত দেখে আমার মনটা একদম ভরে গেল। সেক্ষেত্রে আমার ক্ষুধার কথা মনেই পড়তেছিল না, এবং আমি যে অর্ডার করব, আমি যে ইফতার করব সেটাও আমার মনে নাই একদম। তো এখানে এসে আমি একটু বসে রিল্যাক্স করতেছিলাম। এটা আসলে আমার নিজেদের বাড়ি, আমার ভাতিজারা এখানে আসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। অলরেডি আমি আড্ডা দেওয়া শুরু করে দিয়েছি, এই যে দেখেন আমার ভাতিজার সাথে। একটু পরে জম্পিস একটা আড্ডা হবে ইফতারের সঙ্গে, আপনারা দেখতে থাকুন আমরা কি করি, কি খাই এবং কিভাবে সেটা সেলিব্রেট করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি লাভবান হবেন নিশ্চিত। এখানে আমি রিল্যাক্স মুডে গল্প করতেছিলাম, একটু পর আমরা ইফতার করব সে আয়োজন চলতেছিল। আলহামদুলিল্লাহ আমার বোন আমার সাথে গেছে। দেখেন ভিউটা দেখার মতো, মানে আমি কি করবো বলে, আমি খেতে গেছি না গল্প করতে গেছি না ভিউ দেখার জন্য গেছি, আমার জাস্ট একদম মনে নেই। রেগুলার ইফতার তো এখানে হয়, তারপরও রেগুলার ইফতার যেহেতু আমরা বাড়িতে নিজেরা তৈরি করে খেয়ে থাকি, সেজন্য আমি সেট মেনুটা অর্ডার করে দিয়েছি। বিশ্বাস করেন নবাবগঞ্জে আমি অনেক জায়গায় সেট মেনু খাই, বাট এখানকার চিকেনের পিস এবং সেট মেনুর যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি ভালো। কি রে, খাবি 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 তুই? ওকে, আমরা শেয়ার করে খাবো, ঠিক আছে? শেয়ার করে খাবো। সেট মেনুটা তো আমরা নিজেদের খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম। এইখানে আমার ভাতিজারা দেখেন, তারা নিজেরা কি সুন্দর করে ইফতারের একটা আয়োজন করেছে। এখানে ফ্রুটস আছে, তারপর আলুর চপ, বেগুনি, পেঁয়াজ সব আছে। এগুলা দিয়ে মিক্স করে খেজুর, শরবত, এগুলো আসলে আমাদের অর্ডারের বাইরে। এগুলা দিয়ে আজকে আমরা সবাই মিলে, ইভেন এখানকার স্টাফ মিলে সবাই মিলে আমরা মজা করে একটা ইফতারের আয়োজন পেয়েছি। মানে এটা একটা সৌভাগ্যের বিষয়। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে গেলে 2জন বা 3জন বা 1জন গেলে, যেখানে আমরা নিজেরা খাই, এইখানে আমরা সবাই মিলে সুন্দর করে আয়োজন করে গোল করে বসে দারুণ একটা সন্ধ্যা পার করলাম। শুধু ইফতার নয়, দারুণ একটা সন্ধ্যা, দারুণ খাবার, দারুণ এনজয়। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখেন আমরা হাতে হাতে সবাই মুড়ি মাখা নিয়ে নিচ্ছি। এই মুড়ি মাখা একসঙ্গে খেতে পারাটা যে কতটা আনন্দের একটা রোজার মধ্যে। আমি এই রোজাতে এই প্রথম আজকে এত বেস্ট একটা ইফতার করলাম। অ্যাকচুয়ালি টাকা খরচ করলে কিন্তু সব জায়গায় এত মজা পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে একটা কম্বাইন, সম্মিলিত, সুন্দরভাবে সবাই মিলেমিশে ইফতার খাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করাটা বা সিচুয়েশন তৈরি হয়ে যাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে আমাদের ইফতারের আয়োজনটা পুরা রমজানের মধ্যে আজকে তো একদম বেস্ট ছিল। আলহামদুলিল্লাহ, যারা এই আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যখন আমরা ইফতার করছিলাম, বেশ একটা দমকা হাওয়া এসে বৃষ্টি হবে জানিয়ে দিল। তখনই আমরা কি করলাম, ইফতার যার যার হাতে করে নিয়ে আমরা হলরুমে ঢুকে গেলাম। এখানে একটা সুবিধা কি, এখানে আপনি যদি বাইরে বসে খেতে না চান বা বাইরে আপনার পরিবেশটা ভালো লাগছিল বা কোনো সঙ্গত কারণে বা অসঙ্গত কারণে সেখানে আপনি খেতে পছন্দ করছেন না বা বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, তাহলে আপনি হলরুমে ঢুকে যেতে পারবেন। দেখেন চিকেনের পিসটা আর কি লোভনীয় সেই চিকেনটা ছিল, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যেরকম উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতরে একদম রসালো ছিল। আমি একটু পরে খেয়ে দেখাবো আপনাদেরকে। যাই হোক, আমি বারবার আপনাদেরকে দেখানোটা লোভ সামলাতে পারছিলাম না, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম এই বিষয়টা নিয়ে। দেখেন একদম জুসি ভিতরে
আড্ডা, ফান, খাওয়া দাওয়া সব কিছু মিলে একদম একাকার হয়ে গেছে আজকের সন্ধ্যাটা। আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। খাবার খাবো, এনজয় করে খাবো না, তবে সব জায়গার খাবার কিন্তু এতটা এনজয় করে খাওয়া যায় না। আলহামদুলিল্লাহ খাবারের মান ভালো ছিল। অনেক অনেক বেশি রাইস, অনেক বড় একটা পিস ছিল চিকেনের এবং ভেজিটেবল ছিল। আসলে আমার পক্ষে একা খেয়ে ফেলা সম্ভব না, তারপরেও ওদের সাথে আমরা ইফতার শেয়ার করে খেয়েছি। সেই জন্য তো পেটে জায়গা একটু কমেই গেছে অলরেডি। তাছাড়া আমার প্লেটে যতগুলো খাবার ছিল আমি অ্যাকচুয়ালি পারতেছিলাম না এতগুলা খেতে। তোমাকে বলছি তোমাকে শেয়ার করে খাবো, খাওয়াইছি, ওকে ডান বলো। তোমার নাম কি সেটা বলো। তাসফি। আমার নাম কি জানো? আমার নাম তাসফিয়া। কি মিল, বয়সে ছোট, তাহলে বেচারা আমারই আসিল। আচ্ছা যাই হোক, তোমার যে এই যে পড়াশোনা করো, তোমার কি মেয়েরা পছন্দ করে? লাভ লেটার দেয়? পাইছো? পাইছে অনেকগুলি। মাশাআল্লাহ, জীবনে কি করলেন আপনারা? এ লাভ লেটার পায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তুমি তখন তোমার রিয়াকশন কেমন থাকে? আমি সিরা দুধ লাগবে। সিরা দেয়, সিরা দেয়। খন্দকার, শুধু আমার খন্দকার, তুমি সবাইকে বলে দিবা আমার লোক আছে, এই যে ক্যামেরাম্যান একজন আছে, ক্যামেরাম্যান, তারপরে যে পাশে বসা, এদের অনুমতি ছাড়া আমি দ্বিতীয় কিছুই করতে পারবো না। ওকে, এরপর কেউ দিলে কবে তোমার ফুল নাম্বার দাও, নাহলে খালার নাম্বার দাও। খালার নাম্বার আমার চাচা কুমার, একটু ধরেন, এখনো বিয়ে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। হ্যাঁ, তাড়াতাড়ি ওটা শেষ করে এটা। হ্যাঁ, আর আমাদের অনুমতি ছাড়া হবে না, তাই তো? আর লাভ না, লেটার, ওটা শেষ করে শুনো, দাও। লাভ লেটার যারা দেয় তাদেরটা নিতেই থাকবা, নিতেই থাকবা, দেখো কোনো ব্যাপার না। হ্যাঁ, সবার তো লাভ লেটার দেয় না মানুষ। আজকে আমরা ঝর্ণা গার্ডেনে এসে এত কিছু খাইছি তা বলার মতো না। খাবারের মান, কোয়ালিটি, কোয়ান্টিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলে বোঝাতে পারবো না। এখানে খেয়ে তারপরে আপনি আমার কথার সাথে মিলাই যাবেন। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ। আপনার যদি ঝড় বৃষ্টির সময় হয় তাহলে আপনি এরকম একটা হল রুমে বসে খেতে পারবেন। আপনি আরামে এসে যেভাবে চিন্তা ভাবনা করবেন সেভাবে আপনি পাবেন। আর এখানকার মানুষগুলো খুব হেল্পফুল, ভালো। এখানকার যে স্টাফ আছে এরাও খুব হেল্পফুল। আসবেন অবশ্যই। আর এখানে কিন্তু অবশ্যই নামাজের ব্যবস্থা আছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমার মতো সবাই ঝর্ণা গার্ডেনে খেতে আসবেন। আজকের এই আনন্দ ঘন মুহূর্ত থেকে আমি এখন বিদায় নিচ্ছি। নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে।